রোল পড়ল দুজনের, নির্বিকার হয়ে দাঁড়িয়ে পড়ল। জাকিয়া এবার বললেন, থাক, হয়েছে, আর মজা নিস না। এরা ঠিক হয়ে যাবে। আমার ছেলে মেয়েরা বুঝতার। পরিবার তাদের খারাপ চায়নি, একদিন ঠিকই বুঝবে। বলে কুয়াশার মাথায় হাত দিয়ে আদর দিলেন। নিহার রিজভি শিশিরের পাশে গিয়ে দাঁড়ালো। শশী কুয়াশাকে জড়িয়ে ধরল। হিম বলল, কিন্তু আমি তো সারা রাত এটা ভেবেছি, সকালে উঠে শিশির ভাইকে কি বলে ডাকবো, এদিকে বুবুকেই বা কি বলে ডাকবো। গুলিয়ে ফেলছি তো সব। ভাইকে ভাই ডাকবো নাকি দুলা ভাই, বুবুকে কি ভাবি ডাকবো? সকলে হাহা করে হেসে ফেলল। এবার শিশির চোখ গরম করে হিমের দিকে তাকালো, আর কুয়াশা তেরে গেল, বলল, বেয়াদব চামচা, তুইও এসছিস মজা নিতে? হিম সরে গিয়ে বলল, আরে বুবু, রাখো কেন? আমাদের সম্পর্ক বদলে গেছে একটি পলকে। তুমি আমার বুবু, আর ভাইয়ের সাথে তোমার কাল বিয়ে হয়েছে। সেই হিসেবে শিশির ভাই তো আমার দুলাভাই হচ্ছে। ভুল কোথায় বললাম? লজিক বুঝো, বুঝো, লজিক বুঝো। 2 দিন পর কি খেয়ে লয়ার হবা যদি যুক্তিবিদ্যায় না বোঝো? এবার শিশির আর সহ্য করলো না, তেড়ে মেরে হিমকে ধরল, বলল, খুব যুক্তিবিদ্যা শিখেছিস না? চল তোকে আমি যুক্তিবিদ্যা শিখাই। যুক্তিবিদ্যা কত প্রকার এবং কি কি, এবং তার উপকারিতা অপকারিতাও শেখাবো। হিম এবার ভয় পেয়ে ঢোক গিলল। বাকিরা মিটিমিটি হাসছে। রিজভি বলল, কেন রে ভাই, তোর উচিত কথা সহ্য হচ্ছে না? হ্যাঁ, হিম তো ঠিকই বলেছে, তুই তোর দুলাভাই হচ্ছিস। হয় হয়, উচিত কথা বললে কুটুম বেজার হয়। কুয়াশা শুনে হতবাক, হতবুদ্ধি হয়ে গেল। এরা সকাল সকাল আটঘাট বেঁধে এসেছে নাকানি চুবানি খাওয়াতে, সব এক পক্ষে। শিশির কটমট নজরে তাকালে সকলে দাঁত বের করে হাসল। শশী বলল, সব কথা ছাড়ো, কুয়াশা বুবুকে আমি 3 রকম সম্বোধন করতে পারবো। 3 রকম কেমন? আরে কুয়াশা বুবুকে তো আমি বুবু বলি, সেই দিক দিয়ে আমার বোন, এইদিকে শিশির ভাইয়ের বউ, তাহলে হবে ভাবি, আর আমার হবে যা। শেষটা বলতে গিয়ে লজ্জায় লাল হয়ে গেল মেয়েটা। সকলে শুনে হাসল। নিহার ভড়কে গেল, বিড়বিড়ালো, সাধে কি আর বলি, ইস্টে পাকা মেয়ে। হ্যাঁ রে শশী, তোর আমাদের যা হবার জন্য এত তাড়া কেন? বহুত তারা, জলদি নিয়ে আসো তো, চলে আসি। তোমাদের দেবর তো বোঝেই না তা। নিহার চোখ গরম করে তাকালো। শশী পাত্তা দিল না সেদিকে। কুয়াশা বলল, পাকনা বে, আগে 18 বছর বয়স বানা। সকলে হেসে উঠল আবার। শশী মন খারাপ করে তাকালো নিহারের দিকে। নিহার নির্বিকার। জাকিয়া বললেন, হয়েছে, এবার ছাড়ো, চলো নিচে চলো সকলে। কেউ আর কথা বলল না। শিশির কুয়াশাও চুপ করে রইল, বলতে দিল, এদের উপর রাগ করেও লাভ নেই। সময় এখন ওদেরই, যত পারে নিয়ে নিক মজা। ভোর 6টা বেজে মিনিটের কাটা 3-এর ঘরে, অর্থাৎ 15। নিচে বাড়ির সকল সদস্যই উঠে গেছে। বসে গল্প করছেন বড়রা। আজমিরা আম্বিয়া রান্নাঘরে। এখন হালকা নাস্তার বদলে ভারী খাবারের আয়োজন করা হচ্ছে একেবারে। কারণ জাহিদ মালিতা সহ শশী, মিহির, রিজভি, স্মৃতিও চলে যাবে সকালের খাবার খেয়ে। কুয়াশা আসতেই জাকির মালিথা, জাহিদ মালিথা তাকিয়ে মুচকি হাসলেন। কুয়াশাকে জাকির মালিথা ডাকলেন পাশে, জিজ্ঞাসা করলেন, রাগ করে আছিস মা আমাদের ওপর? না চাচু। সরল স্বীকারোক্তি তার। 2 ভাই হাসলেন। মনে মনে ভাবলেন সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, সুখী হবে দুজন। মাথায় হাত রেখে দোয়া করলেন অনেক। শিশির সামনে সোফায় বসে দেখল নির্বিকারভাবে, দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে আওড়ালো, ঠিক হয়ে যাক সব, জলদি ঠিক হয়ে যাক। সকাল 1:30। সকল ছেলেরা খাবার টেবিলে, আর মেয়েদের মধ্যে শশী ও কুয়াশা বসেছে। রান্নাঘরে বৃষ্টি, ইয়াসমিন ব্যস্ত শাশুড়িদের সাথে। 3 শাশুড়ি তাদের 2 জাকে একটা দায়িত্ব দিয়েছেন, তা হলো কুয়াশাকে সব বিষয়ে শিখিয়ে পড়িয়ে দেয়া, সংসার সম্পর্কে বেশি বেশি বলা, যাতে করে দ্রুত সব মেনে নিয়ে সংসারের প্রতি মন দিতে পারে। আর তার সাথে দেবর আর জায়ের দুজনার মনের মিলটা যেন দ্রুতই হয়ে যায়, তাদের সাহায্য করতে বলেছেন। বৃষ্টি, ইয়াসমিনও তা সাদরে গ্রহণ করেছে। দায়িত্ব নিয়েছে দেবর যাকে মেলানোর যথাসাধ্য চেষ্টা করবে তারা। খাবার টেবিলে একসাথে বসানো হয়েছে নতুন জীবনে পদার্পণ করা 2 জনম শত্রুকে, যা জীবনেও আজ পর্যন্ত করেনি বাড়ির লোক। সবসময় দুজনকে আলাদা রাখতে পারলেই বাঁচত পরিবারের লোক। আর আজ সময়ের ব্যবধানে নিয়তির লীলাখালায় সব থেকে অপত্যার 2টি ছেলে মেয়েকে পাশাপাশি বসানোর মতো সাহস করেছেন সকলে।
আগে আলাদা রাখতে পারলে বাঁচত, আর এখন একসাথে রাখতে পারলে বাঁচে। কি অদ্ভুত না মানুষ! এবং জীবন বড়ই অদ্ভুত। দুটোই কখন বদলে যায় বোঝা বড় দায়। দুজন একটু বিরক্তি হয়েছে বটে, কারণ এসব আদিক্ষেতা তাদের অসহ্য লাগছে, কিন্তু বাবাদের সামনে ঠিক কিছু বলতে পারছে না। ভ্রুকুচকে বসে আছে। আজব, বসিয়ে রাখার কি আছে খেতে ডেকেছে অথচ খাবার দেয়নি সামনে। বৃষ্টি ইয়াসমিন কি যেন করছে বলে গেছে একটু পর খাবার পাবে। জাকির মালিথা জাহিদ মালিথার খাবার প্রায় শেষের দিকে। তুহিন তুষারেরও হয়ে এসেছে। চারজনই চলে যাবেন। কিছুক্ষণ পর জাকির ও জাহিদ মালিথা উঠে গেলেন। তুষার তুহিনের এখনো হয়নি। তখন বৃষ্টি ইয়াসমিন খাবার নিয়ে এলো। বাবা চাচুকে উঠে যেতে দেখে শিশির উঠে পড়তে যাচ্ছিল, কিন্তু বৃষ্টি এসে থামিয়ে দিয়ে বলল, শিশির, কি হচ্ছে, উঠছো কেন? আজকে একসাথে বসে খাওয়ার নিয়ম। ভাবি, তোমাদের আর নিয়ম খাটাতে এসো না তো, অসহ্য লাগছে, সময় লাগবে আমাদের। শিশিরের কথার উত্তর তুষার দিল, বলল, শিশির, এমন কাজ ছাড়া ভাব ছাড়, আস্তে আস্তে গুছিয়ে নে। একেবারে কিছু চাপানো হচ্ছে না তোদের ওপর, কিন্তু একদমই যদি গাছাড়া হয়ে বসে থাকিস তাহলে কি করে হবে? বড় ভাইয়ের কথা শুনে কিছু বলতে পারল না। কুয়াশা মুখ শুকনো করে বসে রইল। সব মেনে নিতে হবে, কিন্তু মন, সে কেন এমন বেহায়াপনা করছে? কবে মানবে সে? শিশির বসলো বিরক্ত মুখে। বৃষ্টি হেসে দুজনকে একটা প্লেট দিল। কি আশ্চর্য, একটা প্লেট দিল কেন? কুয়াশা বলল, আমার প্লেট কই ভাবি? আজ এক প্লেটে খাবে তোমরা। কাল যে রিচুয়ালটা হয়নি আজ হবে। বিয়ের দিন বরের পাতের খাবার খেতে হয়, তাহলে মহব্বত বাড়ে। কিন্তু তোমাদের তো তেমন বিয়ে হলো না, তাই আজ হবে। কুয়াশার কান গরম হয়ে উঠল কথাটা শুনে। এটা সেও জানে এবং মানে, কারণ সকলের বিয়েতে দেখেছে এমনটা। যদিও এমনটা সকলে করে কিনা জানা নেই। সে যেই বিয়েগুলো দেখেছে সবটাতেই করেছে। তারও ইচ্ছে জাগতো সেগুলো দেখে, মনে মনে সেও ভেবে রেখেছিল বিয়ের পর সেও বরের পাতের খাবার খাবে। ইস, কি অদ্ভুত সেই ভাবনাটা ছিল, আর অদ্ভুত শিহরণও হতো। এছাড়া বিয়ে নিয়ে আরও কত শত ছোট ছোট অনুভূতি ছিল তার, কিন্তু সব তো এলোমেলো হয়ে গেছে। এই বুনো ওলের পাতের খাবার এখন তাকে খেতে হবে, ভাবতেই রাগে শরীর জ্বলছে। শিশির কথাটা শুনে কুয়াশার দিকে তাকালো, রাগ নিয়ে বলল, এই গোবর ঠাসার সাথে এক প্লেটে খাবার খাবো? এই বুনল, তুই কি মনে করেছিস আমি নিজেও খাওয়ার জন্য নাচ্ছি? বেয়াদব, ভাষা ঠিক কর, নয়তো মার একটাও মাটিতে পড়বে না। বউ হচ্ছিস বলে আল্লাহ দেখাবো না। তোর কাছে আল্লাহ দেখাতে গেছি আমি? দেখতে বলছি আমি তোকে? তোকে তো। বলেই কুয়াশাকে মারতে যাবে, সেই সময় তুষার ধমকে উঠল। শিশির থেমে গিয়ে বলল, দেখো কার সাথে বিয়ে দিলে আমায়, কতটা বেপরোয়া। এর সাথে সংসার করা কি আদৌ সম্ভব? শুরুতে তুই আগে করলি, ও তো চুপই ছিল। তুহিনের কথায় শিশিরের রাগ আরো বাড়ল। বৃষ্টি বলল, আরে থামো না, জাস্ট আজকের দিনটায়, আর কখনো এভাবে খেতে হবে না, আর জোরও করব না। শিশির চুপ রইল। এদের সব আদেশ গিলতে হবে। কুয়াশা রাগ ক্ষোভ নিয়ে চুপ রইল। জীবন তার নষ্ট করে দিল এই বাড়ির লোক। অতঃপর এক প্লেটে খাবার দিল ঠিক, কিন্তু মাছের মাথা একটা দিল কেন? এবার এটা নিয়েও কি আবার নিয়ম খাটাবে? শিশির কুয়াশা দুজনেই মাছের মাথা পছন্দ করে, আর বাড়ির কেউ মাথা খায় না। শুধু ওদের জন্য মাথা রান্না করা হয়। দুজনার দুটো করা হয়, কিন্তু আজ একটা দেখে উপরোক্ত কথাটা মাথায় এলো দুজনারই। শিশির বলল, আরেকটা কই মাথা? একটাই রান্না হয়েছে। জাকিয়া আস্তে আস্তে বললেন, আজ বোধহয় বিরক্ত দিবস তাদের। শুধু বিরক্ত হচ্ছে সবকিছুতে। বাড়ির সবার এমন ন্যাকামো করার কি আছে বুঝছে না দুজন। সবকিছুতে এমন জোর খাটানোর কি আছে? শিশির বলল, আম্মু, তুমি জানো আমিও জানি মাথা খাই, একটা কেন? কারণ একটাই ভাগ করে খাবি। কি? শিশির কুয়াশার এক উত্তর। কুয়াশা বলল, এই বুনলের সাথে আমার সাধের প্রিয় মাছের মাথা ভাগ করে খাবো? আমার প্রিয় জিনিস সে গোবর ঠাসার সাথে ভাগ দেব? লে, কেউ কাউকে ভাগ দিতে নারাজ। এবার না আবার মাথা নিয়ে যুদ্ধ হয় যে। মাছের মাথা আমি খাবো। হ্যাঁ, ভাগ করে খাবি। তোদের সম্পর্কই হয়েছে তেমন